টি-20 বিশ্বকাপ নিয়ে এবার সেই ট্রফি নিয়ে মন্দিরে সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলেন জয় সাহা এবং রোহিত শর্মা। আমরা জানি টি-20 বিশ্বকাপে সেখানে ভারত সাফল্যের সঙ্গে জয়লাভ করেছে এবং জয়লাভের পরে তারা ট্রফিও পেয়েছে। সেই ট্রফি নিয়ে আজ মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন জয় সাহা এবং অধিনায়ক রোহিত শর্মা। টি-20 বিশ্বকাপ ট্রফি নিয়ে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে রোহিত শর্মা, জয় সাহা। এবারে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স হয়ে আইসিসি টুর্নামেন্ট জয়ের খরা কাটিয়েছে ভারতীয় দল। চ্যাম্পিয়ন হওয়ার পরেই টি-20 ফরম্যাট থেকে সরে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। বুধবার টি-20 বিশ্বকাপ ট্রফি নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে ছিলেন বিসিসিআই সচিব জয় সাহা। প্রথমবার কোনো মন্দিরে বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হলো। ভবিষ্যতে যাতে ভারতীয় ক্রিকেট দল আরও সাফল্য পায় তার জন্য গণেশের আশীর্বাদ চাইতে সিদ্ধিবিনায়ক মন্দিরে যান রোহিত এবং জয় সাহা। সারা বিশ্ব থেকে বহু মানুষ প্রতিদিন সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করতে যান। ভারতের অনেক ক্রিকেটারই নিয়মিত সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করতে যান। এবার ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং বিসিসিআই সচিব একসঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলেন। এর আগেও একাধিকবার ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স হয়েছে ভারতীয় দল, কিন্তু কোনোবার সিদ্ধিবিনায়ক মন্দিরে বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হয়নি। এবারেই প্রথমেই ঘটনা দেখা গেল। বুধবার সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে পুরোহিতদের সঙ্গে কথা বলে গণেশ মূর্তির সামনে টি-20 বিশ্বকাপ ট্রফি রাখেন রোহিত এবং জয় সাহা। এই ট্রফির পুজো করা হয়। টি-20 বিশ্বকাপ ট্রফির ওপর মালা দেখা যায়। 13 বছর পর আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স হওয়ার পর সারা দেশে উদ্বেলিত হয়ে ওঠে। টি-20 বিশ্বকাপ ফাইনালের পর সামুদ্রিক ঝড়ের কারণে ভারতীয় ক্রিকেটারদের কয়েকদিন বার্বাডোজে আটকে থাকতে হয়। তবে দেশে ফিরে মুম্বাইয়ে অভিনব সংবর্ধনা পান রোহিত, বিরাট কোহলিরা। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করে ভারতীয় দল। টি-20 বিশ্বকাপ ফাইনালের পরেই এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত, বিরাট। তবে তারা টেস্ট, ওডিআই ফরম্যাটে খেলেছেন। আরও কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন এই দুই তারকা। তবে এরই মধ্যে ভবিষ্যতের জন্য দল গঠনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।